বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে এই 5টি জিনিস ঘটতেই থাকে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন? ধন সম্পদ নয়, খ্যাতি নয়, মানুষের প্রশংসাও নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। আল্লাহ যাকে ভালোবাসেন তার নাম হয়তো মানুষ জানে না, কিন্তু আসমানের ফেরেশতারা তাকে চেনে। তার জীবন হয়তো সহজ হয় না, কিন্তু তার প্রতিটি কষ্টের পেছনে থাকে গভীর রহমত ও কল্যাণ। প্রশ্ন হল, আল্লাহ কাকে ভালোবাসেন? আর যদি আল্লাহ কাউকে ভালোবাসেন, তার জীবনে কি কি আলামত বা ঘটনা দেখা দেয়? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে যে 5টি জিনিস ঘটতেই থাকে। 1. কষ্ট ও পরীক্ষার মাধ্যমে তাকে পরিশুদ্ধ করা হয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়াতেই সবচেয়ে বেশি আরামে রাখেন এমন নয়, বরং উল্টোটা অনেক সময় সত্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। এই পরীক্ষাগুলো হতে পারে হঠাৎ বিপদ, অর্থনৈতিক সংকট, সম্পর্কের ভাঙন, অপবাদ, শারীরিক অসুস্থতা, মানসিক চাপ ও একাকিত্ব। কিন্তু লক্ষ্য করুন, এই কষ্টগুলো ধ্বংস করার জন্য নয়, বরং পরিশুদ্ধ করার জন্য। যেমন সোনা আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি মুমিনকে কষ্টের আগুনে পুড়িয়ে তার গুনাহ ঝরিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্ট, দুশ্চিন্তা, রোগ, দুঃখ, এমনকি একটি কাঁটা বিঁধলেও তার মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়াতেই পরিষ্কার করে নেন। 2. গুনাহ করার পরও তার হৃদয়ে তওবার দিকে ফিরে যায়। এমন কেউ নেই যে গুনাহ করে না, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন সে গুনাহে স্বস্তি পায় না। গুনাহ করার পর তার মনে হয়, আমি ভুল করেছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি ঠিক ছিলাম না। তার বুক ভারী হয়ে আসে, চোখ ভিজে যায়, নামাজে মন ভেঙে পড়ে। এটাই আল্লাহর ভালোবাসার বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা গুনাহ করে এবং পরে লজ্জিত হয়, এটাই তার ঈমানের প্রমাণ। আহমদ। যাকে আল্লাহ ভালোবাসেন সে গুনাহ করে অনুতপ্ত হয়, তওবা করতে দেরি করতে পারে না, আল্লাহর দরজায় ফিরে আসে বারবার। তওবার তৌফিক পাওয়া আল্লাহর ভালোবাসার নিঃশব্দ প্রমাণ। 3. ইবাদতে কষ্ট হলেও অন্তরে টান অনুভব করে। আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য ইবাদত সব সময় সহজ হয় না। ফজরের নামাজে ঘুম টানে, তাহাজ্জুদে চোখ জ্বলে, দোয়ার সময় মন ছুটে যায়, কুরআন পড়তে আলসেমি আসে, কিন্তু তবুও তার অন্তরে একটা অদ্ভুত টান থাকে। সে চায় আবার নামাজে ফিরতে, আবার দোয়া করতে, আবার আল্লাহর কাছে কাঁদতে। এই টানটাই আসল, কারণ আল্লাহ কুরআনে বলেছেন, আমি যাকে পথ দেখাতে চাই তার বুকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দিই। সূরা আনআম, আয়াত নং 125। ইবাদতে টান থাকা মানে আল্লাহ আপনাকে ডাকছেন। 4. মানুষ তাকে কষ্ট দেয়, কিন্তু আল্লাহ তাকে ছাড়েন না। আল্লাহ যাকে ভালোবাসেন মানুষ তাকে সবসময় বুঝবে না। অনেক সময় দেখা যায় আপন মানুষই আঘাত দেয়, কাছের লোকই অপমান করে, বিশ্বাসের মানুষই ছেড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই একাকিত্বের সময়ই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াত। মানুষ ছেড়ে গেলেও দোয়ার দরজা বন্ধ হয় না, রহমতের দরজা বন্ধ হয় না, আল্লাহর নজর সরে যায় না। যাকে আল্লাহ ভালোবাসেন মানুষ ছেড়ে দিলেও আল্লাহ তাকে একা করেন না। 5. শেষ পর্যন্ত তার পরিণতি কল্যাণের দিকেই যায়। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন হয়তো এলোমেলো মনে হয়, কিন্তু তার শেষটা হয় সুন্দর। হয়তো দেরিতে সফলতা আসে, অনেক কষ্টের পর স্বস্তি আসে, অনেক কান্নার পর হাসি আসে, কিন্তু আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব বিষয়ই কল্যাণকর। সে সুখে থাকলে শুকর করে, দুঃখে থাকলে সাবর করে, আর দুটোই তার জন্য কল্যাণ। মুসলিম। যাকে আল্লাহ ভালোবাসেন তার গল্প ভাঙা দিয়ে শুরু হলেও শেষ হয় রহমত দিয়ে। প্রিয় বন্ধু,
আপনি কি এই আলামতগুলো নিজের জীবনে পাচ্ছেন? আপনার জীবনে যদি কষ্ট আসে কিন্তু ঈমান যায় না, গুনাহের পর মন কাঁদে, ইবাদতে টান লাগে, মানুষ দূরে যায় কিন্তু আল্লাহ কাছে থাকেন, হতাশার মাঝেও আশা বেঁচে থাকে, তাহলে ভয় পাবেন না। হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসছেন বলেই আপনাকে গড়ে তুলছেন। একটি কথা মনে রাখুন, আল্লাহর ভালোবাসা সবসময় আরামে নয়, অনেক সময় পরীক্ষায় প্রকাশ পায়। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে এই 5টি জিনিস ঘটতেই থাকে। প্রথম পর্বে আমরা জেনেছি, আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে কষ্ট আসে, তাওবার দরজা খুলে যায়, ইবাদতে টান সৃষ্টি হয়, মানুষ দূরে গেলেও আল্লাহ কাছে থাকেন, এবং শেষ পরিণতি হয় কল্যাণকর। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহর ভালোবাসা শুধু কিছু অনুভূতি নয়, এটা মানুষের চরিত্র, সিদ্ধান্ত এবং জীবনের গতিপথেও গভীর প্রভাব ফেলে। এই পর্বে আমরা জানব, আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে আরও কিছু গভীর ও নীরব পরিবর্তন কিভাবে ঘটতে থাকে, যা অনেক সময় সে নিজেও বুঝতে পারে না। 6. তার অন্তরে দুনিয়ার মোহ ধীরে ধীরে কমতে থাকে। আল্লাহ যাকে ভালোবাসেন তার হাতে দুনিয়া থাকলেও দুনিয়া তার হৃদয়ে জায়গা পায় না। সে বুঝতে শেখে সবকিছু চাইলেই পাওয়া যায় না, সব পাওয়া জিনিস সুখ দেয় না, সব হারানো জিনিস ক্ষতি নয়। একসময় তার ভেতরে এই উপলব্ধি জন্ম নেয়, দুনিয়া চূড়ান্ত ঠিকানা নয়। আল্লাহ কোরআনে বলেন, দুনিয়ার জীবন তো খেলাধুলা ও ধোঁকা ছাড়া কিছুই নয়। সূরা হাদীদের 20 নম্বর আয়াত। এই উপলব্ধি আসা মানেই আল্লাহ তার হৃদয়কে আখেরাতমুখী করে দিচ্ছেন। যাকে আল্লাহ ভালোবাসেন তার মন ধীরে ধীরে দুনিয়া থেকে খুলে আখেরাতের দিকে ঝুঁকে যায়। 7. সে অল্পতে তুষ্ট হতে শেখে। কানাত। আজকের দুনিয়ায় মানুষ চায় আরও বেশি, আরও বড়, আরও দ্রুত। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে দেন কানাআতের নিয়ামত। সে শিখে যায় অল্প রিজিকেও শান্তিতে থাকা, কম থাকলেও আল্লাহর শুকর করা, অন্যের রিজিক দেখে হিংসা না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, বরং প্রকৃত ধনী সে যার অন্তর তৃপ্ত। বুখারী, মুসলিম। এই অন্তরের তৃপ্তি আল্লাহ যাকে ভালোবাসেন শুধু তাকেই দেন। 8. তার দোয়া আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব পায়। আল্লাহ যাকে ভালোবাসেন তার দোয়া হয় আলাদা। সব দোয়া সাথে সাথে কবুল হয় না, কিন্তু তার কোনো দোয়া অবহেলিত হয় না। কখনো দোয়ার বদলে বিপদ সরিয়ে দেওয়া হয়, কখনো আখিরাতের জন্যে জমা রাখা হয়, কখনো তার চেয়েও উত্তম কিছু দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন দোয়া করে আল্লাহ তাকে 3টির একটি দেন: তাৎক্ষণিক কবুল, অপকার দূর করা অথবা আখিরাতে সঞ্চয়। আহমদ। দোয়া করার তৌফিকই প্রমাণ আল্লাহ আপনাকে শুনছেন। 9. বিপদের সময় সে আল্লাহকেই আগে স্মরণ করে। সাধারণ মানুষ বিপদে পড়ে মানুষের দরজায় দৌড়ায়, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন বিপদ এলেই তার জিহ্বায় আগে আসে ইয়া আল্লাহ। এটা কোনো অভিনয় নয়, এটা তার অন্তরের অভ্যাস হয়ে যায়। আল্লাহ বলেন, যখন তারা বিপদে পড়ে তখন একনিষ্ঠভাবে আমাকেই ডাকে। সূরা আনকাবুত আয়াত 65। বিপদের সময় আল্লাহকে স্মরণ করা আল্লাহর ভালোবাসার বড় আলামত। 10. তার জীবন অন্যদের জন্যে নীরব দাওয়া হয়ে যায়। আল্লাহ যাকে ভালোবাসেন তার কথা কম হতে পারে, কিন্তু তার চরিত্র কথা বলে। মানুষ দেখে সে ধৈর্যশীল, সে ক্ষমাশীল, সে অহংকার করে না, সে কষ্ট পেয়েও বদলা নেয় না। এভাবেই তার জীবন হয়ে ওঠে একটি জীবন্ত দাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষকে তোমাদের চরিত্র দিয়ে ইসলামের দিকে ডাকো। বাইহাকি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়ে আল্লাহ অন্যদেরও পথ দেখান। একটি গভীর প্রশ্ন নিজেকে করুন। আপনার জীবনে যদি দুনিয়ার মোহ কমে যাচ্ছে, অল্পতে শান্তি পাচ্ছেন, দোয়ার প্রতি ঝুঁকছেন, বিপদে আল্লাহকে আগে ডাকছেন, মানুষ আপনার আচরণে প্রভাবিত হচ্ছে, তাহলে অবহেলা করবেন না। হয়তো আল্লাহ নিঃশব্দে আপনাকে নিজের জন্যে তৈরি করছেন। বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা সবসময় আলো ঝলমলে নয়, অনেক সময় নীরব, গভীর এবং পরীক্ষায় ভরা।
কিন্তু যার উপর এই ভালোবাসা নেমে আসে সে কখনোই প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভেঙে দেন, আবার নিজ হাতে গড়ে তোলেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে এই 5টি জিনিস ঘটতেই থাকে। আল্লাহর ভালোবাসা যখন একজন বান্দার ওপর স্থায়ীভাবে নেমে আসে তখন তার জীবনে যে গভীর ও চূড়ান্ত পরিবর্তনগুলো দেখা যায়। এগুলো এমন আলামত যেগুলো বান্দা বুঝতে পারে দেরিতে, কিন্তু এগুলোই তার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। 11 আল্লাহ তার অন্তরে খাঁটি খোদাভীতি তাকওয়া স্থাপন করে দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মানুষ ভয় দেখিয়ে সোজা রাখতে হয় না, কারণ তার ভেতরে জন্ম নেয় তাকওয়া, অর্থাৎ গোপনেও আল্লাহকে ভয় করা। সে এমন কাজও ছেড়ে দেয় যা কেউ দেখছে না, যা আইনগতভাবে অপরাধ নয়, যা মানুষ প্রশংসা করলেও আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকুয়াওয়ান। সূরা হুজুরাত আয়াত 13। তাকুয়া পাওয়া মানে আল্লাহ আপনাকে নিজের খুব কাছে টেনে নিয়েছেন। 12 আল্লাহ তাকে হক ও বাতিল চেনার শক্তি দেন। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় ফিতনা কি জানেন? ভুলকে সুন্দর করে দেখানো। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে দেন ফুরকান, অর্থাৎ সত্য ও মিথ্যা আলাদা করার ক্ষমতা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তিনি তোমাদের জন্য ফুরকান দান করবেন। সূরা আনফাল আয়াত 29। সে বুঝতে শেখে কে আপন কে শত্রু, কোন পথ তাকে আল্লাহর দিকে নেয়, কোন কাজ বাহ্যিকভাবে ভালো কিন্তু ভেতরে ক্ষতিকর। এই অন্তর্দৃষ্টি আল্লাহ যাকে ভালোবাসেন শুধু তাকেই দেন। 13 সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার অন্তর থেকে অহংকার ধুয়ে দেন। সে আর বলে না আমি পারি, আমি করেছি, আমি অন্যদের চেয়ে ভালো, বরং সে বলে আল্লাহ না চাইলে কিছুই সম্ভব ছিল না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। অহংকার মুক্ত অন্তর আল্লাহর ভালোবাসার বড় নিদর্শন। 14 আল্লাহ তার জন্য অদৃশ্য সাহায্যের ব্যবস্থা করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা সে নিজেও দিতে পারে না। হঠাৎ বিপদ কেটে যায়, দরজা খুলে যায়, সঠিক মানুষ জীবনে আসে, বড় ক্ষতি থেকে রক্ষা পায়। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে রিজিক দেন এমন জায়গা থেকে যেখান থেকে সে কল্পনাও করেনি। সূরা তালাক আয়াত 2-3। অদৃশ্য সাহায্য মানে আল্লাহ নিজেই আপনার অভিভাবক হয়ে গেছেন। 15 মৃত্যু ও আখিরাতের চিন্তা তার হৃদয়কে নরম করে দেয়। আল্লাহ যাকে ভালোবাসেন তার কাছে মৃত্যু ভয়ের নয়, বরং সচেতনতার বার্তা হয়ে আসে। সে মৃত্যু মনে করে, গুনাহ ছেড়ে দেয়, ক্ষমা চাইতে শেখে, সম্পর্ক ঠিক করতে চায়, সময় নষ্ট করতে ভয় পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি সেই জিনিসটি স্মরণ করো যা সব আনন্দ ধ্বংস করে দেয়, মৃত্যু। তিরমিজি। মৃত্যু স্মরণ করা আল্লাহর ভালোবাসার নিঃশব্দ শিক্ষা। শেষ আয়না। নিজেকে একবার যাচাই করুন। আপনি যদি দেখেন গোপনে আল্লাহকে ভয় পান, সত্য মিথ্যা আলাদা করতে পারছেন, অহংকার কমে যাচ্ছে, অদেখা সাহায্য পাচ্ছেন, আখিরাতের চিন্তা বাড়ছে, তাহলে ভয় পাবেন না, হয়তো আল্লাহ আপনাকে নিজের বন্ধু বানাচ্ছেন। প্রিয় বন্ধু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সবকিছু দিয়ে দেন না, বরং নিজের দিকে টেনে নেন, এবং সেটাই সবচেয়ে বড় নেয়ামত। যার সাথে আল্লাহ আছেন তার হারানোর কিছু নেই। এই সিরিজের মাধ্যমে যদি একজন মানুষও আল্লাহর দিকে ফিরে আসে তাহলেই এই ভিডিও সফল। ইয়া আল্লাহ, আমরা যেন তোমার উপর ভরসা করা বান্দা হতে পারি। আমাদের হৃদয়কে শিরক, কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করো, আমাদের হিসাব সহজ করো, আর যদি দয়া করো তাহলে আমাদের দিন ও দুনিয়া সহজ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।